অন্তরীকরণের লেকচার 2 এ স্বাগতম। আজকের লেকচার আমরা লিমিটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। প্রথমেই বলে রাখি, তোমাদের প্রশ্ন আসবে সিকিউ আকারে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি বইয়ের অঙ্কগুলো গতানুগতিকভাবে সলভ করো, ঝামেলায় পড়ে যেতে পারো। এই জন্য আমরা যে কাজটা করব, বইয়ের সম্পূর্ণ অঙ্কগুলোতে কয়েকটা টাইপের মধ্যে ভাগ করে ফেলবো। তাহলে তোমরা এক একটা অঙ্ক না শিখে টাইপগুলো শিখবা, কোন টাইপের অঙ্ক কিভাবে সলভ করবো। এই টাইপগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, লিমিটের অঙ্কগুলো করতে আশা করি কোনো ধরনের প্রবলেম থাকবে না। এক্ষেত্রে তো জানিয়ে রাখি, লিমিটের অঙ্কগুলো যখন করতে যাব আমরা দুই ধরনের লিমিট ফেস করব। যে একটা হচ্ছে বাস্তব লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 বা লিমিট এক্স টেন্ডস টু 1, এ ধরনের লিমিট থাকতে পারে। যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে লিমিট এক্স টেন্ডস টু π/2। আবার থাকবে অবাস্তব অথবা অসীম লিমিট, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে প্রথমেই আমরা দুই ধরনের লিমিট পাচ্ছি, একটা হচ্ছে ইনফিনিটি আর একটা হচ্ছে ইনফিনিটি ছাড়া যে কোনো রিয়েল নাম্বার। যখন ইনফিনিটির হিসাবটা আমরা পড়ে যাচ্ছি, যখন রিয়েল নাম্বারের মধ্যে আমরা লিমিটগুলো পাবো, তাহলে এক্ষেত্রে আমরা দুটো টাইপের কথা খেয়াল রাখবো। একটা টাইপ হচ্ছে যখন যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, এটা এ হইতে পারে, একটা মনে করো যে কোনো বাস্তব সংখ্যা, বা বি যে কোনো একটা বাস্তব সংখ্যা 0, 1, 2, 3 বিভিন্ন নাম্বার থাকতে পারে। আর একটা হচ্ছে একটা অ্যাঙ্গেল π/2। তাহলে যখন π/2 থাকবে আমরা এক নিয়মে যাব, π/2 ছাড়া বাকি যে কোনো সংখ্যা থাকলে আমরা আরেকটা নিয়মে সলভ করব। তাহলে প্রথমে আসো, যখন আমাদের লিমিটটা যে কোনো সংখ্যা, যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। এক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো একটা অঙ্কের মধ্যে রুট দিয়ে আছে, বর্গমূল আকারের ফিগার, সেক্ষেত্রে রুটটা লবে থাকুক বা হরে থাকুক, আমরা যে কাজটা করব, যদি এটা রুটওয়ালা ফিগারটা লবে থাকে, এটার অনুবন্ধু দিয়ে, দ্যাট মিন্স এখানে মাইনাস আছে, এটাকে প্লাস করে দিয়ে লব হরে গুণ করে দিব, দেখা যাবে রুটটা উঠে যাচ্ছে। তাহলে ক্যালকুলেশন করার পর তুমি যদি আবার এক্স এর মান বসাও, ফিগারটা অসংজ্ঞায়িত হচ্ছে না। যেমন এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই, দেখা যাচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 থেকে 1 গেলে 0 ডিভাইডেড বাই 0, তাহলে ফরম্যাট হয়ে যাচ্ছে 0/0। এখন এই অবস্থায় এক্স এর মানটা বসানো যাচ্ছে না, যেহেতু হরের মান 0 আসতেছে। তাহলে আমরা এটাকে সলভ করবো কিভাবে, যেহেতু রুট আছে, এটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করি, এটাকে প্লাস করে দিয়ে লব হরকে গুণ করে দিলাম। এরপরে এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে খেয়াল করো, এখানে 1 1 ক্যান্সেল হয়ে গেল, thrice x প্লাস twice x ইকুয়াল 5x, আর নিচে আছে x, x আর 5x এর x যদি আমরা ক্যান্সেল করি আর উপরে থাকে 5। এখানে দেখো আমরা যে বলে আসতেছি, এটা একটা ফাংশন ছিল, এই ফাংশনের মধ্যে যে একটা x আছে, আমরা বারবার বলতেছি লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। এই কথাটা দিয়ে আসলে বুঝাচ্ছি, এখানে যে x টা আছে ওই x এর পরিচয়, ওই x এর মানটা হচ্ছে 0 খুব কাছাকাছি, এতই কাছাকাছি যে x এর মান 0 বসানো যায়। তাহলে আমরা যতক্ষণ ফাংশনের মধ্যে x আছে ততক্ষণ বলে আসতেছি x এর মানটা 0 কাছাকাছি। তাহলে যখন x এর মানটা বসালে ফিগার আর অসংজ্ঞায়িত হচ্ছে না, হরের মান 0 আসতেছে না, তখন আমরা যখন মানটা বসিয়ে দেব, এখানে কিন্তু x নাই, তাহলে তখন আমার আর এখানে লিমিট x টেন্ডস টু 0 লেখার দরকার নাই। যেহেতু x নাই, তাহলে আমার এখানে বলারও দরকার নাই যে x এর মানটা 0 কাছাকাছি। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত x থাকবে লিমিটটা লিখে আসবো, যখন আমরা লিমিটের মানটা বসাই দিব আর লিমিটটা লেখার কোনো দরকার নেই। তাহলে আমার মানটা বসালাম 5 আসে, x এর মান 0 বসালে এটা হয়ে গেল 0, তাহলে আছে 1 প্লাস 0 ইকুয়াল 1, রুট করলে মান থাকতেছে 1, সিমিলারলি এখান থেকে পাচ্ছি 1। তাহলে অঙ্কের সমাধান হচ্ছে 5/2। পরের অঙ্কে আসো, লিমিট x টেন্ডস টু 2, 4 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু 2 বসাই, দেখা যাচ্ছে লবের মান 0, হরের মান হচ্ছে 0, 2 স্কোয়ার মানে 4, 5 যদি আমরা প্লাস করি 9, রুট করলে 3, 3 থেকে 3 গেলে 0। তাহলে এই ফিগারটাও আমাদের একটা অসংজ্ঞায়িত ফিগার। এখন আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে চাই, যেহেতু রুট দেখা যাচ্ছে, এটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করব। এখানে মাইনাস আছে, প্লাস দিয়ে লব হরকে গুণ করো, তাহলে উপরের ফিগারটা লবটা বসে গেল, হরটা খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুটার স্কোয়ার উঠে গেলে আমরা এই ফিগারটা পাচ্ছি। এখানে 9 মাইনাস 5 ইকুয়াল 4, তাহলে হয়ে গেল 4 মাইনাস x স্কোয়ার। যেহেতু হরের মানটা 4 মাইনাস x স্কোয়ার, লবেও আছে আমাদের 4 মাইনাস x স্কোয়ার, এই দুটা ক্যান্সেল করে দিলাম, একটা অপরটা দিয়ে ডিভাইড করো, তাহলে আর অবশিষ্ট আছে 3 প্লাস রুট x স্কোয়ার প্লাস 5। এবার যেহেতু হরের মান হচ্ছে 1, হরের মধ্যে x নাই, তাহলে সুতরাং এই ফিগার অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ নাই। অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ না থাকলে আমরা x এর মানটা বসাই দিই,
তাহলে হয়ে গেল 3 প্লাস রুট 2 স্কয়ার প্লাস 5, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাচ্ছি 6। খেয়াল করো এখানে দুটি অঙ্ক লেখা আছে। মূলত লিমিটে এই ধরনের অঙ্কগুলো স্টুডেন্টরা বেশি ঝামেলা ফেস করে এবং এই ধরনের অঙ্ক পরীক্ষা বেশি আসে। একটু খেয়াল করলে দেখো এই ফরম্যাটটা পুরোটাই হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফিগার। এখানে আমাদের কোনো অ্যালজেব্রিক ফাংশন নাই, আর এটার মধ্যে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনও আছে আবার অ্যালজেব্রিক ফাংশনও আছে। তাহলে এই দুই ধরনের অঙ্ক করার সময় তোমাদের প্রথমে খেয়াল করতে হবে ফিগারটা কিভাবে দেয়া আছে। যখন সম্পূর্ণ ত্রিকোণমিতিক ফিগার দেয়া থাকবে তাহলে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমাদের আস্তে আস্তে এই সমীকরণটা এটা সমাধান করতে হবে যে যাতে হরের মানটা শূন্য না হয়। আর যদি আমাদের ত্রিকোণমিতির সাথে অ্যালজেব্রিক ফরম্যাট দেয়া থাকে তাহলে যে কথাটা মাথায় রাখতে হবে, আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশন ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে এই ফরম্যাটগুলো আমাদের বানাতে হবে। কারণ এখান থেকে ধরো আমরা যদি একটা sin x by x এই ফরম্যাটটা বানাতে পারি, এটা সমান লিখা যায় 1। আরেকটা ফিগার যদি ধরো আমরা বানাতে পারি tan x by x, তাহলে এটা সমান লিখা যায় 1। আস্তে আস্তে এখান থেকে x গুলো রিমুভ হয়ে যাবে, একটা একটা x চলে যাবে। তাহলে ফাইনালি যে কথাটা সেটা হচ্ছে যদি শুধুমাত্র ত্রিকোণমিতিক ফিগার থাকে আমরা শুধু ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে করে যাব। আর যদি ত্রিকোণমিতিক ফাংশনের সাথে অ্যালজেব্রিক থাকে তাহলে মাথার মধ্যে সেট করব যে আমরা হয় sin x by x বানাবো, না হলে x by sin x, tan x by x অথবা x by tan x। কারণ এই ফর্মুলাগুলো আসলে ত্রিকোণমিতির সাথে অ্যালজেব্রিক ফাংশনের সম্পর্ক। এই কথাটা যদি মাথায় রাখো তাহলে অঙ্কগুলো করাটা খুব একটা কঠিন হবে না। তাহলে আসো এই অঙ্কটা আমরা একটু সলভ করি। এটা শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করে সলভ করব। লিমিট x টেন্ডস টু 0 sin c minus sin d। sin c minus sin d সূত্র হচ্ছে 2 sin c minus d by 2 into cos c plus d by 2 divided by sin 6x। তাহলে এটা হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0। আমরা এখান থেকে লিখতে পারি 2 sin 7x থেকে x গেল হচ্ছে 6x ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3x, আর এটাকে ক্যালকুলেশন করলে লেখা যাচ্ছে cos 4x ডিভাইডেড বাই sin 6x। দেখো এখানে আমরা যদি x এর মানটা 0 বসাই তাহলে হয়ে যাচ্ছে sin 0। sin 0 হওয়ার কারণে sin 0 মান হচ্ছে 0, হরটা শূন্য হয়ে যাচ্ছে। সুতরাং হর থেকে আমরা sin কে অপসারণ করব। sin কে যদি আমরা অপসারণ করতে চাই অ্যাঙ্গেল অবশ্যই ইকুয়াল হইতে হবে। এখানে যেহেতু ট্রাইসেক্স আছে নিচেও যদি sin ট্রাইসেক্স থাকতো এই দুটাকে ডিভাইড করা যাইতো, ক্যালকুলেশন করা যাইতো। তাহলে আমাদের যখন আমরা ত্রিকোণমিতিক একটা ফিগারের সাথে আরেকটাকে ক্যালকুলেশন করতে চাইবো তাহলে আমাদের অবশ্যই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল থাকতে হবে। তাহলে খেয়াল করো এখানে আমরা পাচ্ছি ট্রাইসেক্স, নিচেও আমাদের দরকার ট্রাইসেক্স। এটা ছিল 6x, আমরা যদি ট্রাইসেক্স আনতে চাই তার মানে এই অ্যাঙ্গেলটার অর্ধেক অ্যাঙ্গেল দরকার। তাহলে অর্ধেক কোন একটা অ্যাঙ্গেলকে যদি অর্ধেক করতে হয় অথবা যদি অ্যাঙ্গেলকে ডাবল করতে হয় তাহলে আমাদের মাথার মধ্যে টুয়াইস এর ফর্মুলাগুলো চিন্তা করতে হবে। হয় sin টুয়াইস এ, না হলে cos 2 এ, না হলে tan 2 এ। কারণ টুয়াইস এ sin টুয়াইস এ থেকে কিন্তু অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যায়। কারণ আমরা জানি sin টুয়াইস এ ইকুয়াল 2 sin a cos a। তাহলে এখানে দেখো এটা টুয়াইস এ ছিল, আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করলাম অ্যাঙ্গেল অর্ধেক হয়ে গেল। যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা অর্ধেক করতে হবে তাহলে সুতরাং sin টুয়াইস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে চিন্তা করো sin 6x কে লেখা যায় sin 2 into tricx। এটা পুরোটাকে a মনে করলে হয়ে গেল টুয়াইস এ। তাহলে আসো আবার আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি এটা হয়ে গেল 2 sin tricx cos 4x ডিভাইডেড বাই sin টুয়াইস এর ফর্মুলা হলো 2 sin a into cos a। তাহলে আবার 2 ক্যান্সেল হয়ে গেল, sin tricx ক্যান্সেল হয়ে গেল, আর অবশিষ্ট আছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 cos 4x ডিভাইডেড বাই cos tricx। আবার যদি আমরা হরের মধ্যে x এর মান বসাই হয়ে যাবে cos 0। যেহেতু cos 0 মান 1 সুতরাং ফিগারটা অসংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে আমরা মানটা বসাতে পারবো। এবার মান বসাই দাও, x এর মান 0 বসালে এটা হয়ে যাবে cos 0 মান 1 ডিভাইডেড বাই এখানে x এর মান বসালে এটাও হয়ে যাবে cos 0 মান 1। তাহলে এই অঙ্কের সমাধান পাচ্ছি আমরা 1। তাহলে আমরা যেটা শিখলাম যদি শুধু ত্রিকোণমিতিক ফিগার থাকে ফর্মুলা অ্যাপ্লাই করে করে আমরা সলভ করব। আর যদি ত্রিকোণমিতির সাথে অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে কি করতে হবে, সব সময় sin x by x, x by sin x, tan x by x, x by tan x এই ফরম্যাটগুলো মাথায় রেখে অ্যাডভান্স হতে হবে। তাহলে আসো এই ধরনের একটা অঙ্ক সলভ করে ফেলি। যেখানে যে অঙ্কটা লেখা আছে আমি সেটা লিখতেছি।
লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। তাহলে আমরা যদি sin x বাই x টা বানাতে চাই, যেহেতু এখানে x নিচে আছে সুতরাং sin x টা আমাদের উপরে দরকার। তাহলে খেয়াল করো 1 মাইনাস cos twice এ 1 মাইনাস cos twice এর ফর্মুলা আমরা জানি 2 sin স্কয়ার a। এখানে যদি twice এ থাকে অ্যাঙ্গেল হয়ে যাবে তার অর্ধেক a। তাহলে এখানে যেহেতু 1 মাইনাস cos 7x আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে লিখতে পারি 2 sin স্কয়ার 7x কে অর্ধেক করে দিলে 7x বাই 2 ডিভাইডেড বাই দিয়ে আছে 3x স্কয়ার। তাহলে একটু খেয়াল করো 2/3 কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin 7x বাই 2। আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, sin স্কয়ার x যে কথা আসলে sin x হোল স্কয়ারও সেম কথা। তাহলে এখানে sin স্কয়ার যেটা দিয়ে আছে আমরা পুরো ফিগারের উপর স্কয়ার দিতে পারি। এখানে x আছে লিখলাম x, এখন এই ফিগারের উপর যদি আমরা স্কয়ার লিখি তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, sin স্কয়ার 7x বাই 2 এটা হয়ে যাচ্ছে x স্কয়ার। আর আমরা যদি ফর্মুলাটা মিলাতে চাই, আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এরকম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। তার মানে sin এর যে অ্যাঙ্গেল নিচেও থাকতে হবে সেম মান, আর লিমিটটা হতে হবে সেটারই। তাহলে এখন আসো, এখানে sin এর অ্যাঙ্গেল কিন্তু 7x বাই 2। তাহলে sin এর অ্যাঙ্গেল যদি 7x বাই 2 হয়, আমরা এই ফিগারটাকে কি লিখতে পারি দেখো, 2/3 লিমিট রাখলাম, এটাকে লিখতে পারি sin 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2। তাহলে এখানে শুধুমাত্র x ছিল কিন্তু আমরা অতিরিক্ত লিখছি 7/2, এটা ক্যালকুলেশন করে দিই 2/7 এই ফিগারের উপর আছে স্কয়ার। তাহলে আরেকটা ব্যাপার খেয়াল করো, যদি x টেন্ডস টু 0 হয় আমাদের দরকার 7x বাই 2। তাহলে আমরা 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 7x টেন্ডস টু 7 ইনটু 0 লেখা যায়, আর এটাকে আমরা লিখতে পারি 7x বাই 2 টেন্ডস টু 7 ইনটু 0 মানে 0 ডিভাইডেড বাই 2। তাহলে ফাইনালি পাচ্ছি 7x বাই 2 টেন্ডস টু 0। দ্যাট মিন্স x টেন্ডস টু 0 হলে যে কোনো কিছু টেন্ডস টু 0 লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 7x বাই 2 টেন্ডস টু 0। তাহলে আমরা সব এই টোটাল ফিগার, আরেকটা কথা একটু বলে রাখি, এখানে লিমিট x টেন্ডস টু 0 এই কথাটার অর্থ দিয়ে আমরা যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে x এর মানটা শূন্যের কাছাকাছি। তাহলে এখানে যে ফাংশনে এখানে লিমিট দিয়ে শুধু আমরা এই কথাটা বলতে চাচ্ছি, এই ফাংশনে যেখানে যেখানে x ইউজ করতেছি এই x এর মানটা শূন্যের কাছাকাছি। তাহলে তুমি যদি এই যে লিমিটটা যেটা আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম এটাকে যদি ব্র্যাকেটের ভেতরে দিয়ে স্কয়ার দাও কোনো ধরনের অসুবিধা নাই, কারণ আমরা শুধু এই লিমিটটা দিয়ে বলতেছি এই ফাংশনের মধ্যে 7x বাই 2 এই ফিগারের মানটা 0 এর কাছাকাছি। তোমরা যদি স্কয়ারটা লিমিটটা রুটের স্কয়ারের ব্র্যাকেটের বাইরে রেখেও যদি ফর্মুলা অ্যাপ্লাই করো তাও কোনো অসুবিধা নেই, আর তোমাদের প্রয়োজন হলে তোমরা যদি লিমিটটা ব্র্যাকেটের ভেতরে লিখো তাও কোনো ধরনের অসুবিধা নেই, এটা যে কোনো ভাবে লেখা যাবে, আর প্রয়োজন হলে লিমিটকে দুটা করেও লেখা সম্ভব। তাহলে এবার আসো, আমরা এখান থেকে লিখতে পারি 2/3 ইনটু এই টোটাল ফিগার মিলে মান হয়ে গেল 1 ইনটু এটা হচ্ছে 2/7, এটার উপর আছে স্কয়ার। তাহলে উল্টা লিখলে লিখতে পারি 49 ডিভাইডেড বাই 4। এখান থেকে ক্যালকুলেশন করলে 2 আর 4 যদি ক্যান্সেল করি এটা হয়ে গেল 2, তাহলে 49 ডিভাইডেড বাই 6। এটাই হচ্ছে অঙ্কটার সমাধান। এখানে দুটি অঙ্ক লেখা আছে, এই অঙ্কটাতে দেখো সম্পূর্ণ একটা ত্রিগোণমিতিক ফিগার, সুতরাং ত্রিগোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে আসতে হবে। আর এখানে ত্রিগোণমিতিক ফিগারের সাথে অ্যালজেব্রিক ফরম্যাট, সুতরাং আমাদের sin x বাই x অথবা tan x বাই x এই ফরম্যাটগুলো রেডি করে আসতে হবে। আসো আমরা যদি এটা ত্রিগোণমিতিক ভাবে সলভ করি, এটা হয়ে গেল cos c minus cos d। cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2, উল্টা ভাবে d minus c by 2 আর cos c minus cos d। তাহলে লিখতে পারি 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা 2 টু ক্যান্সেল করে দিলাম, এটা হয়ে যাবে sin 8x আর এটা আসতেছে sin x, এই ফিগার থেকে আসবে sin 4x, এই ফিগার থেকে আসবে sin x ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেহেতু sin x ক্যান্সেল হয়ে গেল, আমাদের এখন এই দুটো ফিগার নিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে যদি আমরা x এর মান 0টা বসাই হয়ে যাচ্ছে sin 0। তাহলে যেহেতু হরে 0 আসলে ফিগার অসংজ্ঞায়িত হয়ে যায়, সুতরাং এখান থেকে সাইনটা সরাইতে হবে। আর যদি সাইনটা আমরা এখান থেকে সরাতে চাই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল করতে হবে, তার মানে
আমরা এখন যেটা 8x আছে 8xটাকে অর্ধেক করে ফেলবো। তাহলে 8x যদি অর্ধেক করতে চাই আমাদের sin twice এর ফর্মুলা যেতে হবে। sin twice এর ফর্মুলা যদি বানাতে চাই এটাকে লিখতে পারি আমরা sin 2 into 4x। তাহলে 4x কে যদি মনে করো sin twice এর সমান ছিল 2 sin a cos a। তাহলে এবার আসো sin 4x ক্যান্সেল হয়ে গেল, 2 কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, অবশিষ্ট আছে লিমিট x টেন্ডস টু 0 cos 4x। তাহলে এখানে যেহেতু হরের মান 1, হর অসংজ্ঞায়িত হওয়ার সুযোগ নাই, আমরা মানটা বসাবো 2 ইন্টু এটা হয়ে গেল cos 0 মানে 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যান্সার। আর এই ফিগারটা হচ্ছে ত্রিকোণমিতির সাথে অ্যালজেব্রিক। তাহলে আমরা ফরম্যাটগুলো বানাবো, কিভাবে অঙ্কটা সলভ করবে তাহলে একটু খেয়াল করো। দেখো এই অঙ্কটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের x স্কয়ারটা নিচে, অর্থাৎ x টা নিচে, সুতরাং আমরা উপরে হয় sin আনবো না হলে উপরে tan আনবো। তাহলে আমরা এখান থেকে tan x কমন নিল tan x বাই x লেখা যায়, আবার sin কমন নিল sin x বাই x লেখা যাচ্ছে। তাহলে আমরা হিসাব সুবিধা করার জন্য যে কোনো একটা আসলে কমন নিতে পারি, sin x টাই কমন নিই। তাহলে এই ফিগার থেকে যদি আমরা sin x টা কমন নিই এখান থেকে লিখতে পারি sin x কমন গেল, তাহলে tan x ছিল 1 বাই cos x, যেহেতু sin x কমন চলে আসলো আর অবশিষ্ট আছে 1 বাই cos x মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। তাহলে ফর্মুলা বানানোর জন্য আমরা লিখতে পারি sin x বাই x লিমিট x টেন্ডস টু 0। এই ফরম্যাটটাকে তাহলে আর অবশিষ্ট আছে এখান থেকে cos x লসাগু নিয়ে নাও, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x ইনটু x স্কয়ার, এই ফিগারটা অবশিষ্ট আছে। এখন একটা ব্যাপার খেয়াল করো, এই যে আমরা এই ফিগারের মান যখন 1 বসাবো তাহলে এখানে x আছে, আমাদের x এরও একটা পরিচয় দিতে হবে। তাহলে x এর পরিচয়টা আমরা কিভাবে দিব, যে এখানেও x এর মান যে 0 এর কাছাকাছি, এখানেও কিন্তু x এর মানটা হচ্ছে 0 এর কাছাকাছি, সুতরাং আমরা এখানেও লিখবো লিমিট x টেন্ডস টু 0। দ্যাট মিন্স তুমি যখন একটা ফাংশনকে ভেঙে ভেঙে লিখবা, যতক্ষণ x থাকবে প্রতিটা x ওয়ালা ফাংশনের আগে লিখে দিবা ওই x এর পরিচয়টা লিমিট x টেন্ডস টু 0। তাহলে আসো এই ফিগারের মান হয়ে গেল 1 ইনটু এখান থেকে লেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0। দেখো যেহেতু x টা নিচে আছে উপর আমাদের sin বা tan দরকার, তাহলে আমরা 1 মাইনাস cos x থেকে sin এ লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ারটা লিখলাম, তাহলে অবশিষ্ট আছে শুধু cos x, এখান থেকে লেখা যাচ্ছে 1 বাই cos x, এই x এর মান হচ্ছে 0 এর কাছাকাছি। তাহলে আসো 2 কনস্ট্যান্ট, এখন আমরা এই ফিগারটাকে যদি ফর্মুলায় নিতে চাই লিখতে পারি লিমিট, এখানে দেয়া আছে x বাই 2, সুতরাং ax को লিখতে হবে x বাই 2 ইনটু 2, পুরো ফিগারটার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো 2 আগে নিয়ে আসছি, এখানে sin x বাই 2 হোল স্কয়ার মানে sin স্কয়ার x বাই 2, এটা হচ্ছে x বাই 2। তাহলে আমরা x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার পাচ্ছি, যেহেতু এখানে 2 দিয়ে ডিভাইড করছি 2টা আমরা এখানে গুণ করে দিলাম। তাহলে খেয়াল করো x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 যে কথা আসলে x বাই 2 টেন্ডস টু 0 সেম কথা, সুতরাং x টেন্ডস টু 0 কে লেখা যায় x বাই 2 টেন্ডস টু 0 ইনটু এখানে মান বসাই দাও 1 বাই cos 0। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু এই ফিগারের জন্য আমাদের মান আসলো 1 ইনটু এখানে আছে 2, তাহলে স্কয়ার করলে হয়ে যাবে 1 বাই 4, আর cos 0 মান জানি আমরা 1। ফাইনালি অঙ্কের সমাধান পাচ্ছি হাফ। এটা হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান। এই অঙ্কটা খেয়াল করো, এটা সম্পূর্ণ ত্রিকোণমিতিক ফিগার আর এটা হচ্ছে ত্রিকোণমিতির সাথে অ্যালজেব্রিক। তাহলে এটা যদি আমরা সলভ করে যাই, এখানে যেহেতু নিচে সাইনগুলো আমাদের আসলে সরাইতে হবে, কারণ sin 0 মান সবসময় 0 হয়। তাহলে এটা সরানোর জন্য আমরা লব থেকে কমন নিলাম sin x, হয়ে গেল 1 মাইনাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই sin কিউব x। এখন sin x আর sin কিউব x যদি আমরা ক্যান্সেল করি আর অবশিষ্ট আছে sin স্কয়ার x, আর এখান থেকে cos x টা লসাগু নাও, হয়ে গেল 1 মাইনাস cos x। তাহলে খেয়াল করো এখান থেকে sin সরাইতে হলে এটাকে আমরা cos এ কনভার্ট করে ফেলি, লিখলাম 1 মাইনাস cos স্কয়ার x, sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে 1 কে 1 স্কয়ার চিন্তা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখান থেকে লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x। 1 মাইনাস cos x আর 1 মাইনাস cos x যদি ক্যান্সেল হয়ে যায় আর অবশিষ্ট থাকে 1 প্লাস cos x। আবার x এর মান বসাইলে হর অসংজ্ঞায়িত হচ্ছে না, হরের মান শূন্য আসতেছে না, সুতরাং x এর মান বসাই দাও 1 প্লাস cos 0 মান হচ্ছে 1 ইনটু cos 0 মান হচ্ছে 1, ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি হাফ। এটা হচ্ছে অঙ্কটার সমাধান। এরপর অঙ্কটা একটু খেয়াল করো,
দেওয়া আছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস 1 প্লাস cos 2x। তাহলে দেখো নিচে যেহেতু x স্কয়ার আছে, হরের মধ্যে আছে x স্কয়ার, তাহলে উপরে হয় আনতে হবে sin, না হলে আনতে হবে tan। ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা এই ফিগারগুলোকে হয় সবগুলা অ্যাঙ্গেলগুলোকে x এ নিয়ে আসবো, না হলে টুয়াইস x এ নিয়ে যাব। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে 1 প্লাস cos 2x, এটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x। তাহলে আমরা যদি 1 প্লাস cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করি 2 cos স্কয়ার x, এখান থেকে অ্যাঙ্গেলটা x এ চলে আসলো, তাহলে ক্যালকুলেশন করা যাবে। এইজন্য আমরা যে কাজটা করলাম -2 cos x রেখে দিলাম, 1 প্লাস cos 2x কে লিখলাম 2 cos স্কয়ার x। এই টোটাল ফিগার থেকে কমন নিলাম -2 cos x, হয়ে গেল 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে -2 কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 cos x ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা এটা আলাদা করার কারণ হচ্ছে ওই 1 মাইনাস cos x থেকে কিন্তু আমরা sin আনতে পারবো, যেটা আমাদের দরকার ছিল। sin x বাই x ফরম্যাট বানানোর জন্য পরে sin দরকার ছিল, যেটা আমরা 1 মাইনাস cos x থেকে আনতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি -2 ইনটু cos 0 মান হচ্ছে 1 লিখলাম, ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, এটা ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে আবার খেয়াল করো -2 ইনটু এই 2টা কনস্ট্যান্ট আগে নিয়ে আসো, তাহলে এখানে বাকি আছে লিমিট sin স্কয়ার x বাই 2, এটাকে লিখলাম sin x বাই 2 ডিভাইডেড বাই x আছে পুরোটার উপর স্কয়ার। যেহেতু এখানে sin এর অ্যাঙ্গেল x বাই 2, তাহলে আমরা x বাই 2 মিলালাম, যেহেতু 2 দিয়ে ডিভাইড করছি 2টা গুণ করে দিলাম, আর x টেন্ডস টু 0 যে কথা, x বাই 2 টেন্ডস টু 0 সেম কথা। তাহলে লিখতে পারি -4 ইনটু এই ফিগারের জন্য মান আসবে 1, 2টা অবশিষ্ট থেকে গেল, তাহলে 2 এর উপর স্কয়ার করলে আসতেছে 4, 1/4 ইকুয়াল -1। এটা হচ্ছে অঙ্কটার সমাধান। এই অঙ্কটা খেয়াল করো, ত্রিকোণমিতিক ফিগার, এটার সাথে আছে অ্যালজেব্রিক ফরম্যাট। তাহলে আমরা যে ফিগারগুলো বানানোর কথা sin x বাই x ওভাবে যাব। তাহলে খেয়াল করো sin c মাইনাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 sin c মাইনাস d বাই 2 ইনটু cos c প্লাস d বাই 2 লিখলাম। যে উপর আমরা sin পেয়ে গেছি, নিচে আছে ত্রিকোণমিতিক ফিগার, তো সরি অ্যালজেব্রিক ফরম্যাট। তাহলে এখানে নিচে আমাদের এটা দরকার, লিখলাম 2টা কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু y sin x minus y by 2 divided by x minus y ইনটু আর অবশিষ্ট আছে cos x plus y divided by 2। তাহলে এখানেও যেহেতু x আছে, এজন্য আমরা লিখলাম লিমিট x টেন্ডস টু y। আবার খেয়াল করো এখানে sin এর অ্যাঙ্গেল কিন্তু x minus y divided by 2, তাহলে আমাদের নিচের মানটাও দরকার x minus y divided by 2। রেডি করলাম x minus y divided by 2 into 2। তাহলে লিমিটটা খেয়াল করো, লিমিট ছিল আমাদের এখানে x টেন্ডস টু y, তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি y টা মাইনাস করি লিখতে পারি x minus y টেন্ডস টু y minus y। তাহলে এখান থেকে হয়ে গেল x minus y টেন্ডস টু 0, তার মানে x minus y by 2 টেন্ডস টু 0। তাহলে আমরা বলতে পারি x minus y টেন্ডস টু যে কথা, x minus y divided by 2 টেন্ডস টু 0 সেম কথা। এটা তোমরা চাইলে কাটার এক পাশে সাইড নোট দিতে পারো, লিখলাম ইনটু এই ফিগারটা আমরা রেখে দিছি। তাহলে খেয়াল করো দেখো এখানে x এর মান বলছে x টেন্ডস টু y, তাহলে আমরা x এর জায়গায় y টা বসাই দিলাম, হয়ে গেল cos y plus y divided by 2 2 ইনটু এই ফিগারের মান আসলো 1। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 1 ইনটু অবশিষ্ট আছে হাফ ইনটু y y যোগ করলে টুয়াইস y, 2 দিয়ে ডিভাইড করলে y, তাহলে বাকি আছে cos y, 2 টু ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল cos y। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আসো এই অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে সম্পূর্ণ একটা ত্রিকোণমিতিক ফিগার, সুতরাং আমরা ত্রিকোণমিতিক ভাবে ক্যালকুলেশন করব। কিন্তু যে কোনো একটা অঙ্ক করার আগে আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে হরের মান যদি শূন্য চলে আসে, এটাকে ক্যালকুলেশন করে এমন ভাবে একটা ফিগার রেডি করা যেখানে আর হরের মানটা শূন্য না হয়। কিন্তু এই অঙ্কটাকে খেয়াল করলে দেখা যাচ্ছে x এর মান 0 হলে cos 0 মান কিন্তু শূন্য নয়, সুতরাং আমরা ডিরেক্টলি মান বসালে যেহেতু হর শূন্য হচ্ছে না, আমাদের ক্যালকুলেশনের দরকার নাই, আমরা সরাসরি মানটা বসাবো। তাহলে হয়ে গেল 1 প্লাস sin 0 ডিভাইডেড বাই cos 0। তাহলে অ্যানসার হচ্ছে 1, sin 0 মানে 0, cos 0 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি এই অঙ্কটা এখানে করার শুধু একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি অঙ্কটা করা শুরু করে দিব না, প্রথমে চেক করে নিব ফিগারটা কি সংজ্ঞায়িত নাকি অসংজ্ঞায়িত। যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আমরা সরল করার পর একটা সংজ্ঞায়িত ফিগারে আনবো, আর না হলে সরাসরি মান বসাবো।
খেয়াল করো এই ফরম্যাটে যদি অঙ্ক দেওয়া থাকে এখানে x টেন্ডস টু a, এখানে আছে x a আর এখানেও দেখা যাচ্ছে x a, তাহলে আমাদের এই ফর্মুলাটার অনুরূপ একটা ফরম্যাট রেডি করে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো এই ফিগারটা কিরকম ছিল, x a এখানেও x a সেম পাওয়ার থাকবে, আর এটাও হবে যদি x এ থাকে তাহলে x টেন্ডস টু a। তাহলে একটু আমরা এই ফরম্যাটটাকে একটু খেয়াল করলে লিখতে পারি। লিখলাম লিমিট x টেন্ডস টু a, তাহলে x এখানে দিয়ে আছে 7/2, যেটাকে লেখা যায় হাফ টু দি পাওয়ার 7 মাইনাস a হাফ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট মানে হচ্ছে হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। আরেকটা ব্যাপার খেয়াল করো, যদি x টেন্ডস টু a হয় আমরা x এর উপর পাওয়ার হাফ দিলে এর উপরও লিখতে পারি পাওয়ার হাফ, তাহলে x টেন্ডস টু a যে কথা x টু দি পাওয়ার হাফ টেন্ডস টু a টু দি পাওয়ার হাফ ও সেম কথা। সুতরাং আমরা x টেন্ডস টু a এই লিমিটটাকে লিখতে পারি x হাফ টেন্ডস টু a টু দি পাওয়ার হাফ। তাহলে আমার মিলে গেছে, দেখো ওই x টু দি পাওয়ার হাফ কে মনে করো x, a টু দি পাওয়ার হাফ কে মনে করো a, তাহলে এই ফরম্যাটটা রেডি হয়ে গেল x টু দি পাওয়ার n, এখানে n মানে 7, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে লিখতে পারি আমরা n মানে হচ্ছে 7 a, এর পরিচয় হচ্ছে a টু দি পাওয়ার হাফ n a n মাইনাস 1, তাহলে n মানে হচ্ছে 7 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল 7 ইনটু a টু দি পাওয়ার হাফ ইনটু 6, তাহলে ক্যালকুলেশন করলে লিখতে পারি 7 a কিউব। এটাই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান। সুতরাং খেয়াল রাখবা যদি লবে x এ এবং হরেও x এ থাকে তাহলে এই ফরম্যাটটাকে এই ফর্মুলার অনুরূপ করে একটা ফিগার রেডি করে সমাধান করতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের অঙ্কগুলো সলভ করার জন্য আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করব। একটু খেয়াল করো, ধরো দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে e টু দি পাওয়ার x এর কে আমরা যদি বিস্তৃতি করি, বিস্তৃতিটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এবং ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে বিস্তৃতিটা লিখলাম ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত বোঝাচ্ছি মাইনাস 1 ডিভাইডেড বাই x দেওয়া আছে, তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেল। আর আমরা এই ফিগারটা থেকে এটা নিচে x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল এরকমই ছিল। এখান থেকে যদি x কমন নাও তাহলে এটা হচ্ছে 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কয়ার থেকে আর বাকি আছে x বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এভাবে যাচ্ছে। এবার ax ক্যান্সেল হয়ে গেল। তাহলে সুতরাং আমরা যদি x এর মানটা বসাই পাচ্ছি 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 0 বাই 2 ফ্যাক্টরিয়াল, ফিগারটা এভাবে যাচ্ছে। তাহলে ফাইনালি সমাধান পাচ্ছি 1। এই যে এই অঙ্কটা সমাধান করলাম, তোমরা বিস্তৃতিকে অ্যাপ্লাই না করে যদি একটু শর্টকাট অঙ্কটা সলভ করতে চাও তাহলে একটা ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে যখন এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে তাহলে লিমিট x টেন্ডস টু 0 যদি হয় e টু দি পাওয়ার x, এখানে e এর উপর পাওয়ার যেটা নিচেও থাকতে হবে বরাবর সেটা, আর ওই মানটা টেন্ডস টু হবে 0 e টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা এভাবে চিন্তা করতে পারি, ধরো লিমিট টুয়াইস x টেন্ডস টু 0 যদি হয় e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1, এখানে পাওয়ার আছে টুয়াইস x আর নিচেও থাকতে হবে টুয়াইস x, তাহলে এই ফর্মুলার মান হচ্ছে সব সময় 1। মনে করো লিমিট e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x, এখানেও থাকতে হবে sin x টেন্ডস টু 0, তাহলে আমরা ফর্মুলার মান বসাতে পারবো 1। আমার মনে হয় তোমরা বিস্তৃতির চেয়ে এই ফিগারটার মান যে 1 এটা যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো করতে সুবিধা পাবা। তাহলে এই ধরনের দুই একটা অঙ্ক আমরা একটু দেখেন। এক্সপোনেনশিয়াল ফাংশনের এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এই ফরম্যাটটা রেডি করতে পারলে আমরা এখান থেকে লিখতে পারবো 1। এই ফরম্যাটটা রেডি করার জন্য আমাদের e টু দি পাওয়ার x মাইনাস 1 দরকার, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 লিখলাম, আর যেহেতু মাইনাস 1 লিখছি 1টা এখানে প্লাস করে দিলাম। তাহলে ফরম্যাটটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখি e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, মাইনাস দিয়ে লিখতে পারি e ইনভার্স x মাইনাস 1 ডিভাইডেড বাই x, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাসে হচ্ছে। এবার এই ফিগারের সাথে আমরা লিমিটটা রাখলাম, মাইনাস দিয়ে এই ফিগারের সাথে লিমিটটা লিখলাম, তাহলে এই ফরম্যাটের মান হয়ে গেল 1। এখন খেয়াল করো এখানে x এর জায়গায় আছে মাইনাস x, তাহলে নিচেও দরকার মাইনাস x, যেহেতু এখানে আমরা নিচে মাইনাস x লিখতেছি সুতরাং মাইনাসটাকে প্লাস করে দিলাম। এটা প্লাস লিখলে আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসটা x এর সাথে লিখলে এটা প্লাস হয়ে গেল। এখন দেখো এটা হচ্ছে মাইনাস x, তো আমরা বলছিলাম x এর উপর যে পাওয়ার এখানেও বরাবর সেম মানটাই থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে x টেন্ডস টু 0 যে কথা মাইনাস x টেন্ডস টু 0 সেম কথা। মিলানোর জন্য x এর উপর যেহেতু মাইনাস x আছে নিচেও লিখলাম মাইনাস x,
লিমিটে লিখলাম মাইনাস এক্স টেন্স টু জিরো, তাহলে এই ফিগারের মানে বলতে পারি 1, 1 + 1 = 2, এটা হচ্ছে অ্যান্সার। এই দুটো অঙ্ক সমাধানের মাধ্যমে আমরা আজকে লেকচারটা শেষ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আমরা এই ফরম্যাটটা বানানোর জন্য -2 কে 1 1 ভাগ করে লিখলাম, এরপর এই অংশটার সাথে লিমিটটা রাখলাম, আরেকটা লিমিট আলাদা করে লিখলাম এই অংশটার সাথে, তাহলে একটা বরাবর ফরম্যাটটা মিলে গেল, মান বসে গেল 1। যেহেতু আমাদের এখানে x এর উপর পাওয়ার এর উপর পাওয়ার -x, এখানে যদি -x আনতে চাই তাহলে প্লাসটাকে করে দিলাম মাইনাস x টা এখানে রাখলাম, আর x টেন্স টু 0 যে কথা, -x টেন্স টু 0 সেম কথা। সুতরাং আমরা এই টোটাল ফরম্যাটটাকে মান পাচ্ছি 1, 1 থেকে 1 মাইনাস হলে 0, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্কটা হলো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার sin x - 1 ডিভাইডেড বাই sin x। তাহলে দেখো e এর উপর পাওয়ার যেটা নিচেও সেম মান আছে, শুধু লিমিটে x এর জায়গায় দরকার sin x। তাহলে x টেন্স টু 0, আমরা উভয় পাশে যদি sin নিয়ে আসি, sin x টেন্স টু লিখতে পারি sin 0, আর আমরা জানি sin 0 মানে 0, তার মানে sin x টেন্স টু 0। তাহলে সুতরাং sin x টেন্স টু 0 লিখলে ফিগারটা মিলে গেল, x এর উপর যেটা পাওয়ার e এর উপর যেটা পাওয়ার সেটাই নিচে আছে, আর ওই মানটা টেন্স টু 0, সুতরাং এটা সমান লেখা যাবে 1। এভাবে তোমরা খুব সহজ অঙ্কগুলো সলভ করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।